প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এস প্লাস কম্পিউটার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল থেকে আমি রেজা স্যার ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট এক্সেলের টিউটোরিয়াল ক্লাস নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে দীর্ঘদিন পর আবার একটি টিউটোরিয়াল ক্লাস দিলাম আপনাদের জন্য। আসলে বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য আমি বেশ কিছুদিন আসলে টিউটোরিয়াল ক্লাস আপনাদের জন্য আপলোড করতে পারিনি। তো আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে সাক্ষাৎ হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ক্লাস নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আজকে একটি আপনাদের জন্য একটি চমক, খুব একটা ম্যাজিক্যাল ট্রিক্স আজকে আপনাদেরকে দেখাবো। হয়তো এটা অনেকেই জানেন, যারা জানেন তাদের জন্য বলার কিছু নেই, আর যারা না জানেন তাদের জন্য আসলে খুবই উপকারী একটি ক্লাস আজকের ক্লাসটি। তো আপনারা আসলে অনেক বড় বড় কাজগুলোকে খুব সহজে করতে পারবেন এই ট্রিক্সটির মাধ্যমে। তো আমি আশা করব আপনারা আজকে ছোট্ট একটি ক্লাস, একদম ছোট্ট একটি ক্লাস, আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং আপনারা বাস্তব জীবনে অবশ্যই এর ভালো একটা প্রয়োগ করতে পারবেন। আপনার অফিস আদালত বা যে কোনো জায়গায় আপনার বাস্তব জীবনে এটার খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ আপনি করতে পারবেন, একটা কার্যক্ষেত্রে আপনি প্রয়োগটা করতে পারবেন। আর আপনার জন্য আসলে অনেক বড় কাজ ছোট্ট করে সহজে সমাধান করার পদ্ধতিটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা কাজটি দেখে আসি। আর কাজটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে আলতো করে একটু ঘষা দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে নতুন টিউটোরিয়াল ক্লাসটি আসবে এরকম নতুন নতুন ম্যাজিক্যাল ট্রিক্স নিয়ে আমি আসবো, আর সর্বপ্রথম যাতে আপনার নোটিফিকেশনে এই ক্লাসটি চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা কাজে ফিরে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আসলে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু নাম দেওয়া আছে। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে আবুল কালাম, নান্টু মিয়া, কবির হাওলাদার, সালাম মাহমুদ, তারেক রহমান, বুলবুল কালাম আজাদ, শান্তা আক্তার মৌসুমী, সাইদুল ইসলাম মিন্টু, রায়হান তালুকদার, সোহেল মণ্ডল রিপন, আক্কাস হাওলাদার, এরকম অসংখ্য নাম থাকতে পারে। দেখা গেল যে এখানে প্রায় 500 নাম থাকতে পারে। আমি আপনাদের অল্প কয়েকটি নাম দিয়ে দেখাচ্ছি। দেখা গেল এখানে এরকম 500 হাজারের উপরে নাম থাকতে পারে। তো হঠাৎ করে আপনার অফিসের বস আপনাকে বললো যে প্রত্যেকটা নামের যে বাড়তি অংশগুলো আছে, যেমন আবুল কালামের পরে কালাম আছে, নান্টু মিয়ার পরে মিয়া আছে, কবিরের পরে হাওলাদার আছে, সালামের পরে মাহমুদ আছে, এরপরে যে শান্তা আক্তারের পরে দুইটা নাম আরও বাড়তি আছে, শান্তা আক্তার মৌসুমী। তো আসলে প্রথম অংশটুকু রেখে, মানে প্রথম নামটুকু রেখে, যেমন আবুল, নান্টু, কবির, সালাম, তারেক, বুলবুল, শান্তা, সাইদুল, রায়হান, সোহেল, আক্কাস, এই প্রথম নামের অংশটুকু রেখে বাকিগুলো মুছে ফেলতে হবে। এখন আমরা বেসিক্যালি যদি এরকম হাজারের উপরে নাম থাকে, তাহলে আমরা এগুলো মুছতে গেলে প্রথমে কীভাবে করবো? আমরা এখানে আসলে এইভাবে ডাবল ক্লিক করে আমরা এটাকে এইভাবে কালামটাকে মুছে দেব, তারপরে আবার দ্বিতীয় লাইনে আবার ডাবল ক্লিক করলাম, আবার আমরা এই মিয়াটাকে মুছে দিলাম, আবার আমরা তৃতীয় লাইনে এভাবে করে মুছে দিলাম। আসলে হাজারের উপরে নাম এভাবে মোছাটা কি আমাদের পক্ষে সম্ভব? আসলে সম্ভব হলেও সেটা অনেক দীর্ঘমেয়াদী কাজ, মানে এটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার। তো আসলে এই যে শর্টকাট টেকনিক্যাল, বর্তমানে শর্টকাট যে টেকনোলজিগুলো আসতেছে, এর মধ্যে যদি আমরা এইভাবে সময় ব্যয় করি, অপচয় করি, তাহলে তো আসলে আমরা পিছিয়ে পড়ব। সুতরাং আর অফিসের বসকেও আমরা খুশি করতে পারবো না। তো সুতরাং আসলে আমরা যাতে ওয়ান ক্লিকে এই সমস্যার সমাধানটা করতে পারি, সেটাই আজকে আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা কাজটি দেখি কীভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা এখানে এক্সেলের ফাইন্ড অপশনে চলে যাব। তো আমরা শর্টকাটে ফাইন্ড অপশনে যেতে পারি। আমরা কন্ট্রোল এইচ ক্লিক করলে আমরা কিন্তু ফাইন্ড অপশনে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, আপনারা কন্ট্রোল এবং এইচ একসাথে প্রেস করবেন, তাহলে দেখুন এই যে ফাইন্ডের এই অপশনটুকু চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, যখনই এই যে ফাইন্ডের অপশনটুকু চলে আসবে, শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখানে এই যে কন্ট্রোল এইচ যখনই প্রেস করলাম, এখানে কিন্তু ফাইন্ডের অপশনটা চলে আসছে। যখন এই ফাইন্ডের অপশনটা চলে আসছে, আপনারা দেখুন এখানে দুইটা অপশন আছে। আপনারা ইতিমধ্যে কিন্তু ফাইন্ডের কাজ জানেন, রিপ্লেসের কাজ জানেন। আমি ইতিমধ্যে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেখানে দেখিয়ে দিয়েছি কীভাবে ফাইন্ডের কাজ করতে হয়, রিপ্লেসের কাজ করতে হয়। সুতরাং এই বিষয়ে আমি নতুন কোনো কথা বলবো না। আর এখন বর্তমানে আমি কীভাবে এই কাজটির সমাধান করবো, মূলত সেইটি আমি দেখাবো। যে আমি শুধু প্রথম নামটুকু রাখবো এবং পরের অংশগুলোকে আমি ফেলে দিব একসাথে। সেক্ষেত্রে কী করবো, আমরা প্রথমে ফাইন্ড হটের যে ঘরটুকু আছে, এই ঘরের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমি একটা কিবোর্ড থেকে স্পেস যে বারটা আছে, আমার স্পেস বাটনটা আছে, সেই স্পেস বারে আমি জাস্ট একটা ক্লিক করব। করার পরে জাস্ট আমরা দেখবেন যে নিউমেরিক্যাল প্যাড আছে আপনার, যে কিবোর্ডের একদম ডান পাশে যে নিউমেরিক্যাল অপশনটা আছে, যেটাকে আমরা নাম্বার অপশন বলি, সেই নিউমেরিক্যাল অপশন বা নাম্বার অপশনে জাস্ট আমরা কি করব, এখান থেকে একটা স্টার মেনু আপনারা দেখুন, একটা যেটাকে আমরা গুণ চিহ্ন বলি, যেমন একটা ডিভাইডেড একটা ভাগ চিহ্ন আছে, একটা গুণ চিহ্ন আছে, একটা
বিয়োগ চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। তো আমরা কি করব, আমরা জাস্ট গুণ চিহ্নটা একটা ক্লিক করব, এই স্টার বাটনে একটা ক্লিক করব। আমি আবারও বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, কিবোর্ডের ডান পাশে যে নিউমেরিক্যাল অপশন আছে বা নাম্বার অপশন আছে, সেখান থেকে জাস্ট আমি গুণ চিহ্ন অর্থাৎ স্টার বাটনে একটা ক্লিক করব। দেখুন আমি প্রথমে কি করলাম, ফাইন্ড আউটের ওখানে একটা স্পেস দিলাম এবং জাস্ট স্টার বাটনে একটা ক্লিক করলাম। এরপরে আমি যদি জাস্ট রিপ্লেস অলে একটি ক্লিক করব, দেখুন আমাদের রিপ্লেস উইথ এখানে কিন্তু ফাঁকা থাকবে, এখানে আমি কিছুই দিব না, শুধু উপরে ফাঁকা জায়গায় আমি একটা স্টার চিহ্ন দেবো। এরপর আমি জাস্ট রিপ্লেস অলে একটি ক্লিক করব, জাস্ট রিপ্লেস অলে একটি ক্লিক করলাম। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, ম্যাজিক! আপনারা দেখুন কিভাবে আমাদের পুরো যে নামের শেষের যে অংশগুলো আছে সবগুলো কিন্তু চলে গেছে, শুধুমাত্র প্রথম অংশটুকু আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এখন শুধুমাত্র প্রথম অংশটুকু আছে, আর নামের পরের অংশগুলো সব কিন্তু মুছে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের ট্রিক্সটি খুব ভালো লেগেছে, আমরা এক ক্লিকে সমাধান করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যারা আসলে এই কাজটি নতুন শিখেছেন তারা বাস্তব জীবনে এটার খুব ভালো একটি ফলাফল পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।